হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও সকলে ভালো আছি। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 11টা, মানে 10:30টার একটু বেশি বেজে গেছে। তো বন্ধুরা, আমি এখন যাব হচ্ছে ব্যাংকে। তো দেখলাম মেঘ হয়েছে, তো বৃষ্টি যদি নেমে যায় কী করব বুঝতে পারছি না। তারপরেও আমাকে যেতে হবে, 2টার দিকে ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংকে টাকা দিয়ে এসে আমাকে আবার রান্নাবান্না করতে হবে। আর বেশি দূরে যেতে হবে না, সামনেই, কিন্তু ওখানে তোমাদের নিয়ে যাচ্ছি না। ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করে যাই আর কি। তো এসে হচ্ছে আমি কাজবাজ করব। তো এখন আমি বাহির থেকে এসে তোমাদের সাথে আর কি কথা বলবো। তো বৃষ্টি নেমে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছি না একটু পরে যাব কি না। আবার পরে গেলেও ঝামেলা, আমাকে রান্নাবান্না করতে হবে। এদিকে অহনা বাসায় এসেছে, এই যে দেখো অহনা টিভি দেখতেছে স্কুল থেকে এসে। আর আমি আর আমার ছোট বোন হচ্ছে এখন ব্যাংকে যাব দুইজনে। টাকাটা জমা দিয়ে এসেই তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, আমরা একটু বাহির থেকে আসি, এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, টাকাটা জমা দিয়ে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর আসার সময় কিছু আমরা নিয়ে এসেছি, তো বাচ্চাদের কেটে দিয়েছি আর ওর বাবাকেও কেটে দিলাম, সাথে বিট লবণ দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি রান্না বসাবো, সেই জন্য সব কিছু রেডি করছি আর কি। এদিকে ডাল ভুনাটা হয়ে গেছে, কলা রান্না করব পুঁটি মাছ দিয়ে। আর পুঁটি মাছ হচ্ছে ভাজি করে দেবো ওর বাবাকে, আর হচ্ছে আমরা ভাজি করব অন্য মাছ দিয়ে আর কি। তো চলো মাছটা আগে ভাজি। আর এদিকে হচ্ছে যেটা, আমি যখন রান্না শুরু করেছিলাম অল্প অল্প হয়ে গেছে আর কি, ঠিক তখনই হচ্ছে কারেন্টটা চলে গিয়েছিল। তো সেই জন্য পুরো ভিডিওটা রান্নার আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দুঃখিত। তো কি করব আসলে, কারেন্ট চলে গেলে এটার উপরে তো আমার হাত নেই। তো ভাবছিলাম পুরো রান্নাটা শেয়ার করব। আবার একদিক দিয়ে ভালোই হয়েছে, অত কষ্ট করে এসে ইচ্ছে করছিল না যে এত ঝামেলা করি। আর মন লাগিয়ে আজকে ভিডিওটা করতেও পারিনি, তেমন একটা ইচ্ছে করেনি আসলে, একটু কষ্ট হয়ে গেছে আজকে। তো এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে বাকি আছে এগুলো ভাজবো এখন, চলো। তো এই সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্না করতে আর তেমন একটা ঝামেলা হয় না। আর এদিকে হচ্ছে রান্নার ফাঁকে আমরা অনেক কিছু খেয়েছি, মানে চা মুড়ি তারপরে বিস্কিট, আবার দেখো আমরাও খেয়েছি দেখলে তো। তো দুপুরবেলা যে ক্ষুধাটা থাকে সেই ক্ষুধাটা আর কি নষ্ট হয়ে গেছে খাওয়ার জন্য। তো এখন একটু দেরি হলেও সমস্যা নেই, যেহেতু একটু দেরি হয়েই গেছে কোনো ব্যাপার না। কারণ বাচ্চাদের জন্য আমাকে একটু আস্তে ধীরে রান্না করতে হতো স্বাভাবিকভাবেই, কারণ ওরা তো আবার তরকারি টরকারি কিছু খাবে না, হয় ডিম না হয় তো তোমার মাংস। তো ঝামেলা তো একটু লেগেই থাকে সর্বক্ষণ। এদিকে দেখো কলাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে পুঁটি মাছটা ভেজে নিচ্ছি। এরই মধ্যে এই কারেন্টটা চলে গিয়েছিল। তো কতটা ঝামেলার মধ্যে এমনি সারাদিন কষ্ট করছি, আজকে দৌড়াদৌড়ি করলাম, এরপরে আবার কারেন্টটা চলে গেছে। পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, খুব খারাপ লেগেছে আর কি। যাই হোক তোমরা দেখতে থাকো, আর কি কিছু করার নেই আমার, আমি কি করব, আমার কোনো হাত নেই বলো। তো গাইস, কারেন্ট চলে গেছে, রান্না শেষ করতে পারিনি, তার আগেই কারেন্ট চলে গেছে। তারপরে হচ্ছে মোবাইল দিয়ে আলো জ্বালিয়ে তারপরে রান্না করেছি, তাই পুরোপুরি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি বারান্দায় চলে এসেছি, রুমের মধ্যে অনেক গরম, আর স্নান করিনি এখনও। তোমরা তো জানো ব্যাংকে গিয়েছিলাম, তো আজকে একটু লেট হয়ে গেল সব কিছুতে, রান্নাবান্না করতেও দেরি হয়েছে, আর আসতেও একটু সময় লেগেছে। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল, এরপরে আবার কারেন্ট চলে গেল, ঝামেলায় পড়লাম। এখন স্নানে যাব, তো ভাবলাম একটু দাঁড়াই এখানে, রান্নাবান্না করে এসেই স্নানে যেতে ভালো লাগে না। এখনও পুজোটাও দেওয়া হয় নাই আজকে, সকালবেলা খাওয়া দাওয়া তো শেষ করেছি, দুপুরেও এখন খাবো। তো ভাবলাম স্নান করে এসে একটু পুজো দিয়ে তারপরে হচ্ছে খাবারটা খাবো। ঠিক আছে, আমি এখন স্নানে যাব, স্নান থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো চলো আমি এখন স্নানে যাই, এসে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, একটু পরেই আবার ফিরে আসছি। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে হচ্ছে স্নানটা করে নিয়েছি, এখন হচ্ছে খাবো। ক্ষুধাও লেগে গেছে প্রচুর, খেতে হবে। ভাতের ক্ষুধা তো লেগেই থাকে মানুষের, সারাদিন যাই করো না করো ভাত তো খেতে হবে টাইম মতো, ভাত না খেলে ভালো লাগে না। আর আজকে তো দেরি হয়ে গেছে, তো চুল টুল একটু বেঁধে নিলাম আর কি, পূজাটা দিয়ে দেবো, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবারও কথা হবে, ঠিক আছে? তো এদিকে আমি ফুলগুলো তুলে নিয়ে এসেছি আবার ফাঁকে,
আর কি স্নানটা সেরে, তো সেগুলো একটু সাজিয়ে একটু পূজাটা দিয়ে দিলাম। এখন পূজা দেওয়ার পরে খাবার খেতে বসে গেছি। তো এখন খাওয়ার পালা, আর কিছু নেই। এখন তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করলাম, তোমরা তো দেখলে, পুজোটাও দিয়ে দিয়েছি। এখন অনেক বেজে গেছে, প্রায় 4টা বেজে গেছে। এদিকে স্টুডেন্ট এসেছে, ওর বাবা পড়াচ্ছে, আমি একটু শুয়ে পড়বো, কিন্তু ঘুম পড়া যাবে না, কারণ ওর বাবা পড়ানোর ফাঁকে ফাঁকে চা খায় কয়েকবার, হচ্ছে গরম জল, আদা, ওই আর কি বিভিন্ন রকম জিনিস দিতেই থাকতে হয় আমাকে, ওষুধ, মানে যা যা প্রয়োজন হয়। পড়াতে অনেক কষ্ট হয়, তো একটু শুয়ে পড়বো। খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগছে না, তো আজকে বিদায় নেবো। কালকে আবার ঠিক এই টাইমে চলে আসবো। আজকের ভিডিওটা খুব একটা সুন্দরভাবে করতে পারিনি। প্রথমত সকালবেলা বাহিরে গেলাম, আর দুপুরে রান্না শুরু করলাম, তখন হচ্ছে কারেন্ট চলে গেছে, এই জন্য তেমন একটা মন লাগিয়ে ভিডিওটা করতে পারিনি। তোমরা ভালো থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে দিও। ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।